আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দেখেন, আজকে দীর্ঘ 1 মাস পরে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসলাম। 1 মাসেই আমি 1 মাস আগে কিন্তু এই আঙ্গুরগুলোর গাছকে কাটিং দিয়েছিলাম। এই যে কাটিং দেখা যাচ্ছে, এই যে কাটিং, এখানে কাটিং দিয়েছি, এই যে এটার এখানে কাটিং দিয়েছি। দেওয়ার ফলে দেখেন আলহামদুলিল্লাহ কোনো একটা বাদ বাকি, মানে ফুটতে অথবা মুকুল আসতে বাকি আছে কিনা দেখেন। দেখেন এখানে একটা মুকুল, আলহামদুলিল্লাহ। এখানে একটা, আলহামদুলিল্লাহ। এখানে একটা, এবং এখানে একটা, এখানে একটা, প্রত্যেকটা বাটেই মুকুল। কিন্তু আসলে অরিজিনাল জাত দিয়েছেন, পাতাগুলো কিন্তু আমার গাছের খাস কাটা, এই করলার গাছের পাতা মতো খাস কাটা, মুকুল চলে এসেছে প্রায় বাটেই। এখানে প্রত্যেকটা থোকাতে যদি 1 পোয়া আধা কেজি করে আঙ্গুর হয় তাহলে আলহামদুলিল্লাহ অনেক আঙ্গুর হবে, আশাবাদী আমি। এরকম আরও অনেক আছে, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। প্রায় আপনার আমার এখানে ছোট বড় 40টি জিও ব্যাগ সেটআপ গাছ আছে। আমি আপনাদের সবগুলোই দেখাবো। এই যে দেখেন, এই যে এখানে, এখানেও একটা গাছ, তাও মুকুল চলে এসেছে। আরও দেখেন এই যে এখানে প্রায় বাটি ফাটছে, প্রত্যেকটা বাটি ফাটছে, কারণ হাইড্রোজেন সাইনামাইড দেওয়ার ফলে মুকুলগুলো অনেক সুন্দর এবং সতেজ তরতাজা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জাল্লার একটি নিয়ামত বাংলাদেশের মাটিতে। এগুলো একটি বাইকোনোর জাত, বিদেশি। আপনারা একটু লক্ষ্য করেই দেখবেন যে পাতাগুলো সুন্দর, একেবারে খাস কাটার মতো করলার গাছে। জানুয়ারি শেষে আর একটা ফেব্রুয়ারি প্রথমে এটাতেও মুকুল চলে এসেছে প্রায় গাছই। গাছটা কিন্তু একদম চিকন, দেখো এই গাছটা এত চিকন, এত চিকন গাছে যে মুকুল আসা সম্ভব এটা আমিও ভাবতে পারিনি। আসলে অরিজিনাল জাত হলে এমনই হয়। দেখেন ভালো করে লক্ষ্য করে, পাতাগুলো প্রায় খাস কাটা, প্রায় পাতাগুলোই খাস কাটা, সব বিদেশি জাত। তো যারা এখনো হাইড্রোজেন সাইনামাইড লাগাননি গাছে, অতি দ্রুত এখনো সময় আছে, আপনারা গাছকে কাটিং দেন, দেওয়ার ফলে লাগিয়ে ফেলেন। দেখেন আমি এটা আইগর নামলা করেছি আমার ছাদ বাগানে, আইগর নামলা, এটা আইগর মুকুল চলে এসে আর একটি নামলা দেখাচ্ছি আপনাদের। এই যে পরবর্তী স্টেপে আমি কাটিং দিয়েছি, দেখেন দেখেন, দেখেন দেখেন হাইড্রোজেন সাইনামাইড লাগানোর ফলে বাটগুলো ফাটতেছে, বাটগুলো ফাটছে। এটা হচ্ছে পরের স্টেপে, যে এখানেও ফাটছে। এই যে এর ভিতরে দেখেন, এর মুখটা অনেক মোটা মোটা, এর ভিতরে মুকুল আছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো এই সমস্ত গাছে আশা করছি আর 2 সপ্তাহের মাঝেই আপনাদের আঙ্গুর ফল দেখাবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার হচ্ছে ছাদ বাগান। আপনাদের যাদের ছাদ আছে তারা এরকম জিও ব্যাগে করতে পারবেন। প্রায় 20 থেকে 25 গ্যালন জিও ব্যাগে লাগাবেন। এই সমস্ত জিও ব্যাগে আপনার 70-80 কেজি মাটি থাকে, আর অনেক রসও থাকে আর কি। সপ্তাহে একদিন পানি দিলেই এনাফ, একদিন পানি দিলে এনাফ, আলহামদুলিল্লাহ মরে না। তো আমার ছাদ বাগান আছে এবং প্লাস মাঠ বাগানও আছে। আপনাদের পর্যায়ক্রমে হয়তো পরবর্তী ভিডিওতে মাঠ বাগান দেখাবো ইনশাল্লাহ। অনেকেই যেহেতু ফোন দিয়ে বলে, আরে ভাই আমি একটা ছাদে লাগাতে চাচ্ছি, হবে কিনা? তো তারই সুবাদে আমি কিন্তু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে সুন্দর মুকুল চলে এসেছে ছাদ বাগান জিও ব্যাগে, তাই আপনাদের দেখে দিচ্ছি। প্রায় প্রায় গাছেই আলহামদুলিল্লাহ মুকুল চলে এসেছে। 40টি গাছ, তো প্রায় গাছেই এরকম মুকুল চলে এসেছে, কেবল ফাটছে। তো আর কিছুদিন পরে আপনাদের আরো সুন্দর দেখাতে পারবো। এই মুকুলগুলো যখন ছড়িয়ে যাবে, যখন ফুল ফুটে যাবে, তখন এত সুন্দর লাগবে, আলহামদুলিল্লাহ আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা এখন স্প্রে করবেন আপনার একটা জিনিস, সেটা হচ্ছে পাতা গালন পোকায় খাবে না। সে কারণে যে ক্যারাটে ক্যারাটে বিষটা, এটা খুবই কার্যকারিতা। এই বিষটা দিলে আপনার পাতা, দেখেন একটা পাতা পোকা খাওয়া আছে নাই, কিন্তু এই ক্যারাটে বিষ যদি দেন তো গাছেরও কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, এবং গাছটা ভালো থাকবে। এর পরিমাণ হচ্ছে আপনার লিটারে আপনার 1 মিলি, অর্থাৎ এর ভিতরে একটা ফুটা আছে। 10 টোপ দিলেই হবে, 10 টোপ দিয়ে 1 লিটার পানিতে আপনারা মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন। দেখবেন আপনাদের গাছে এরকম সুন্দর সতেজ থাকবে। প্রায় গাছগুলো আমার দেখেন সুন্দর সতেজ। আর বাটগুলো ফাটছে, এগুলো ছোটো ছোটো ফাটছে, দেখেন মাথায় মুকুল আছে, দেখছেন মুকুল আছে, এগুলো বড় হয়ে গেছে, মুকুল বড় হয়ে গেছে প্রায় গাছে, আলহামদুলিল্লাহ। যে এই গাছে মুকুল চলে এসেছে, সুন্দর সতেজ গাছ, বাট ফাটছে, মুকুল চলে এসেছে। আর এই বাটে মুকুল আসেনি, মাথা কেটে দিয়েছি। আশা করছি পরবর্তী ধাপে মুকুল চলে আসবে ইনশাল্লাহ। পরে আঙ্গুরের বাট ফুটার পরে পরবর্তী যে করণীয়, কি কি দিবেন, সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।